এই জমিনও আল্লাহ আমাদের পয়দা করছে। আল্লাহর শুকরিয়ারে আদায় করতাম, আল্লাহর রেজা মন্দিরে স্মরণ করতাম, ইয়াদ করতাম, আল্লাহর শুকর গুজারি আদায় করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামার জীবন বাই চাইতাম। আল্লাহর নবীর জিন্দেগি কিলা বছর করছেন। আল্লাহর নবীর সামান্য দিন করে জীবন, এই জাহিরা জীবনটারে নবীজিয়ে কিলা জমিনও হাঁটাইয়া গেছেন। এই নবী মক্কা শরীফ পয়দা লইছেন, নবীজি মদিনাত হিজরত করছেন। আমি ছোটবেলা খসিদা পড়েছি, 12 মঞ্জিল তয় করকে নবী জব মদিনায় পৌঁছা। নবীজি মক্কা শরীফ থেকে মদিনাত যাইতে 12টা জায়গা থামিছেন। বালা মানে যেন কদম রাখি দেন, এই জায়গার দাম আল্লাহ বাড়াই দেখুক, সুবহানাল্লাহ। আর বালা মানুষের খাসা যে সময় মানুষ লাগি যায়, শেখ সাদিয়া কইছেন সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তোয়ালেহ তুরা তোয়ালেহ কুনত। বালা মানুষের খাসা লাগিও তোমার জীবন পরিবর্তন আইব, ইমানের উন্নতি হইব, হায়াতের উন্নতি হইব, চকুর উন্নতি হইব, দিমাগের উন্নতি হইব, আকলের উন্নতি হইব, জিসিমের উন্নতি হইব। কঠিন মুসিবত থেকে আল্লাহ তোমারে সাহায্য করব। বালা মানুষের সহবত যদি থাকো, বড় বড় বুজুর্গ হলের জীবনীয়তার পায় লক্ষ্য রাখবা। এরা জিন্দগিরে এই জমিনও কিলা বসবাস করছেন, মানুষের লগে কিলা মাতিছেন, আচার ব্যবহার করছেন, লেনদেন করছেন, উঠা বসা করছেন। বাদ মানুষের লগে সং যদি ভাতি দেও, তোমার দিমাগের ক্ষতি হইব, আকলের ক্ষতি হইব, চকুর ক্ষতি হইব, শরীরের ক্ষতি হইব, ইজ্জত লুটো হইব। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা নসিহত করিয়া গেছেন, আল্লাহর নবীর ওয়াজর আর নসিহতের মাধ্যমে আইসানপুরের মানুষে এই মুহূর্তে সময় দুনিয়ার সমস্ত থেকে জুদা হইয়া আল্লাহ আল্লাহর রসুলের এশকে মহব্বতে আল্লাহ আল্লাহর রসুলকে স্মরণ করার লাগিয়া বাল্লা জায়গাখানো বইছ। দুনিয়ার কোনো মানুষে যদি দেখে না, আল্লাহ দেখেন, আল্লাহ সামিউল বাসির, আল্লাহ হুনে দেখে। কিয়ামতের এক ময়দান হইব, এই ময়দান সম্পর্কে আমরা বহুতর ইতিহাস জানা আছে যে আমার দুনিয়ার জীবন হাসরের ময়দানে তুলি দেহ হইব বলে এই জানত খে নিত খে আমার এই খবর বইত খে বলে দুইজন ফরিস্তা, আপনার ডাইনে একজন আর বামে একজন। ডাইনে আসন খই দেনেওয়ালা আর বামে আসন লেখনেওয়ালা। এরার নাম হইল কেরামান কাতিবিন। দুই ফরিস্তা আপনার জিসিমের মাঝে ফিটিং করা আছে। কিন্তু আমরা আখেরি জবানার নবীর উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ একটা পজিশন দিলেইছে। অন্য অন্য নবী হলে গুনাহ করছেন, লগে লগে আল্লাহ বদলা লইছে। আমার নবীর উম্মতর বদলা আল্লাহ লগে লগে লয় না। আল্লাহর হবিবে দোয়া করিয়া গেছেন, আল্লাহর হবিবে দোয়া করিয়া গেছেন আমরা যদি বালা কাম করি লগে লগে নেকি লেখা হয়ে যায়, গুণা করি লগে লগে গুণা লেখা হয় না। তখন দোকান্দ যে ফরিস্তা আছেন এরাই আপনার চাইব আল্লাহর গেছে, আল্লাহ আপনি আমরারে নির্দেশ দিছ তোমার বন্দায় বালা কাম করছেন, নেকি লেখি লাইতাম, গুণা করি লাইছেন, লেখতাম নিনা না। আপনি বন্দার প্রতি দয়াল মেহেরবান রহমান এবং রহিম। আল্লাহ আপনি দয়াল মেহেরবান রহমান এবং রহিম। ও নামর গুনাগুন বা সাইয়া আল্লাহ আমি আশা করিয়া আমরা বই রইছি। হুকুম দেনেওয়ালায় হুকুম দেইয়ান না, লেখনেওয়ালা লিখিয়ান না। তুমি রহমান রহিম নাম গুণ বা সাইয়া বহার তোমার বন্দা শরীয়ত বিরোধী কাম করছেন, গুণা লেখতাম নি। আল্লাহ লগে লগে হইবা ফরিস্তা। এক নবীর খাতিরে আল্লাহ আমরা রে নিয়াল করি দিছে রে ভাই। আল্লাহ ফরিস্তারে হইবা, ও ফরিস্তা আমার বন্দায় কোন সময় খানো গুনাহ করছেন? বলে আল্লাহ তোমার বন্দায় ফজরের নামাজ মসজিদ তকবীরে উলার সাথে পড়িছেন, মুসল্লি হলো লগে ঘুরিয়া আইছেন, রাস্তাতে একটা গুনাহ করছেন। গুনার নাম হইল গুনায় কবিরা। গুনায় কবিরা তওবায়ও মাফ হয় না যদি আল্লাহর তরফ থেকে মাফ হয় না। কয়েকটা গুনাহ তওবায় মাফ হয়, কয়েকটা গুনাহ আছে তওবায় মাফ হয় না।
আল্লাহ তোমার বন্দায় তওবা করছেন না, গুনাহ কবিরা করি লাইছেন। আল্লাহ কইলা ও ফেরেশতা হল ফজরের নামাজ আমার বন্দায় মসজিদও পড়িছেন নি বলে বরহক পড়িছেন লেখা আছে। আমার বন্দায় গুনাহ কবিরা করছেন বলে করি লাইছেন, বলে তওবা করছেন নি বলে তওবা করছেন না। ফজরের পরে আর দ্বিতীয় কোন নামাজের কোন ওয়াক্ত আসেনি বলে আল্লাহ জোহরের নামাজের ওয়াক্ত আছে বলে সামান্য সময় দেও আমার বন্দায় জোহরের নামাজ আমার ঘরখানো পড়িয়া আমার বন্দায় হয়তো তওবা করি লইতে পারুন। আমার বন্দার গুনাহ তুমি তেল লেখিও না। আল্লাহ আমরার প্রতি বাপ মূর্তি আমরার প্রতি ভালো আছে না। আল্লাহ আমরার ভোগকে না বিভোগকে মাত্র সাথ দিও। আল্লাহ ভোগকে আছে না। আমি গুনাহ করছি, গুনাহ কবিরা, গুনাহ আল্লাহ লেখতে দেন না। আল্লাহ সময় লোক হার গেছে। আল্লাহর মেনশন করা ফেরেশতা হল বন্দার জিসিম। আল্লাহ হল আমার বন্দা এক ওয়াক্ত নামাজ পড়িয়া গুনাহ করি লইছেন, আর এক ওয়াক্ত নামাজ তো আমার বন্দা ইয়া পড়িবা তওবা করবা মাফ দিলাইমু। জোহরের নামাজও আল্লাহর বন্দা আইছেন না আমার বাসাইও। জোহরের নামাজের সময় আল্লাহ লইছে, খালি তো সময় আমরা নাই, আমরা নাই, আর সারার সময় আছে, তাম মখলুকাতর সময় আছে। ওইলে আমরা ওইলা মোলা হারামজাদা জাত, আমরার সময় নাই। কিন্তু আল্লাহ আমরারে ফয়দা করছে আর কইয়া আমরা লখব দিছে আশরাফুল মখলুকাত। জুড়ে হো সুবহানাল্লাহ। মা ঠিক নাই বুঝা জাননি। আচ্ছা, জোহরের নামাজও আল্লাহর বন্দা গেছইন না, তওবা করছেন না। আল্লাহ সময় লইছে জোহরের নামাজের সময়। জোহরের নামাজ শেষ হয়ে গেছে, ফেরেশতা হলে কইলা আল্লাহ অত বড় গুনাহ তোমার বন্দায় করছেন, তুমি সুপারিশ করছো, জোহর পর্যন্ত সময় দিলাম, তোমার বন্দা জোহরের সময় তো মসজিদে আইছেন না, তওবা কিলা করবা? বলে নমাজের সময় নমাজ শেষ হয়ে গেছে নি, বলে জোহর শেষ হয়ে গেছে, বলে 24 ঘন্টার মাঝে কটা ওয়াক্ত নামাজ আছে? বলে 5 ওয়াক্ত নামাজ আছে। বলে হবে 2 ওয়াক্ত গেল, এখনো 3 ওয়াক্ত বাকি আছে। মাত বাইরে করে কেউ আল্লাহ কি পরিমাণ সুযোগ দেন। আমরা মানুষের সুযোগ দেই না। আমরা মানুষের প্রতি দয়া নাই, দরদ নাই, মায়া নাই, মহব্বত নাই। আমরা মানুষের দয়া করি না, মায়া করি না। আমরা মানুষের থেকে জুদা হয়ে যাই। আল্লাহ মানুষের কি পরিমাণ সুযোগ দিছে হয়েছে। ও ফেরেশতা হল আমার বন্দা জোহরের সময় হয়তো হওয়া সম্ভব হয়েছে না, আমার বন্দার নামাজ শেষ হয়েছে না, আসরের ওয়াক্ত আছে। আসরের ওয়াক্ত যে সময় আইছে আমার লগে লগে ফেরেশতা হলের কাছে আল্লাহ তো সময় লইছেন আসরের সময়। স্পষ্ট মাত বুঝা যাত, মা তো হামাইয়া থাকিও। আসরের সময় আল্লাহর বন্দা আইছেন না, বয়ার ডিগরা দেওয়া তাসলাও গুয়ানাত গেছেন গিয়া। ফেরেশতা হলে হইলে আসরও নাই, জোহরও নাই, আসরও নাই। বলে মাগরিবের নামাজের সময় আমার বন্দা তো আমার ঘরখানো আইবা, নমাজ পড়িবা, তওবা করবা। বলে মাগরিবও শেষ হয়ে গেছে, আইছে না। বলে রাতকুর শেষ নামাজ হইল এশার নামাজ। আমার বন্দা নিশ্চয়ই সময় খানো দুনিয়ার কোনো খামখাজ থাকতো নাই, পরিশানি থাকতো নাই। আমার বন্দা এশার নামাজ হইয়া পড়িবা, লগে লগে তওবা করি লইবা, আমি মাফ দিলাইমু। এসাও আইছে না। আর কিতা করতা? একদিন আর রাতকুর অর্ধেক ভাগ গেছে গিয়া, এখনো আইছে না। এখন কিতা করা যায়? এর মাঝে মাত গেছে 24 ঘন্টার মাঝে আসমানে জমিনে ফেরেশতা হল 2 বার বদলা বদলি হইল। আফতাব ডুবিতে 1 গুরু আর উঠিতে 1 গুরু। এরারে অত জিম্মা দিয়া যাওয়া লাগে। এসা তো আল্লাহর বন্দা আইছে না। ফজরের নামাজও আল্লাহর বন্দা আইছেন, নামাজও পড়ছেন, তওবাও করছেন। আল্লাহ তার বন্দারে মাফ করে দিলাইছে।
এই দয়াল আল্লাহ রহমান রহিম নামর গুণাগুণ ভাই লক্ষ্য রাখিও। আল্লাহর বান্দা গুনাহ